you for the invitation. ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে কয়েকটি বিষয় তারা জানতে চেয়েছিল যে জামাত ইসলামী ডেমোক্রেসির ব্যাপারে স্টেট কি, মহিলাদের অধিকারের ব্যাপারে আমাদের পলিসি কি হতে পারে এবং মাইনরিটি ইস্যুতে জামাত ইসলামের পলিসি কি হতে পারে, এইসব ব্যাপারে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের স্টেটকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমরা মনে করি তারা এটাতে কনভিন্স হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে হাইয়েস্ট গার্মেন্টস এক্সপোর্ট হয় ইউরোপের ভিতরে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টস আরো বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। আজকে আমাদের সেই সফরের ফলো প্রোগ্রাম হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তার সঙ্গে এসেছিল বলা হয়েছে। সেখানেও আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছি। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনের অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে খারিজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে রিফর্মস কমিশনের ব্যাপারে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল। আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্র পোষণ করেছি। গতকালও যেটা আমরা প্রেস ব্রিফিংয়ে বলেছি। সুতরাং এই সকল বিষয়ই আজকে মূলত আলোচনা হয়েছে এবং তারা বলছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও তারা কাজ করবে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা দুই পক্ষই কিভাবে বেনিফিটেড হতে পারি এই বিষয়ে আলোচনা করব। সবাইকে